আসসালামু আলাইকুম। যারা খামার করতে চাচ্ছেন তাদের শান্তিটা মেলে এখানেই, যখন নিজের খামার থেকে দুধ সংগ্রহ করবেন, নিজের খামারে গরু বিক্রি করবেন, লাভবান হবেন। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা খামারের একটা ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, নিজের হাতে গাভী দহন করা, নিজের হাতে গরু লালন পালন, নিজের হাতে গরুকে মাঠে হাটে বিক্রি করে সেখান থেকে লভ্য কিছু অংশ এই নিয়েই শুরু করে একজন খামারি। কিন্তু আপনি যদি প্রথমেই আপনার খামারকে মানে ইনভেস্ট করে ভালো আকারে করেন, তাহলে আপনার ওইখান থেকে আপনার খামারের উপর যে ব্যয়টা হবে সেইখান থেকে আয়টা সংগ্রহ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে থাকবে। যেমন গ্রাম অঞ্চলে দেখতেই পাচ্ছেন যে যাদের প্রান্তিক খামারি বলা যায় বা শখের বসে যারা 2-4টা গরু পালে, তারা প্রতিদিন সকালে নিজের বাড়ি থেকে গরুগুলোকে নিয়ে মাঠের দিকে নিয়ে যাচ্ছে। আর এই গ্রামে অঞ্চলে একটা সুযোগ সুবিধা হচ্ছে যে আপনার যে গরুগুলা, সেই গরুগুলাকে আপনার কিছু সময় বছরের প্রায় 3-4টা মাস আপনার মাঠে উন্মুক্তভাবে খাওয়াতে পারবেন। সেখানে আপনার খড় ও দানাদার খাদ্য পরিমাণটা খুবই কম লাগে, কারণ যখন কাঁচা ঘাস গরুগুলো পায় তখন তাদের খাদ্যটা কম লাগে। এজন্য গ্রামের প্রায় এই সিজনে ধান কাটার পরে সবাই গরুগুলো মাঠে নিয়ে যায়। এমন অনেক আছে যে আপনারা শেড করে গরু পালে, সেখানে দেখবেন আপনার বর্তমান বাজার মূল্য হিসেবে খড়ের মূল্য প্রায় 700-800 টাকা পড়ে। তো সেই হিসাব করলে যদি 3 মাসে আপনার গরুর হিসাব করেন, তো প্রচুর একটা খড়ের অ্যামাউন্ট বাঁচে, যেখান থেকে আপনার একটা বেনিফিট আসে। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামে অনেক সকাল সকাল অনেক গরুগুলাই এমন করে মাঠে নিয়ে যাচ্ছে। এই গরুগুলো সকাল সকাল মাঠে দিবে এবং আপনার বিকেলে বা দুপুরে নিয়ে আসবে, এবং দুপুরের পরে আবার দিবে, বিকেলের দিকে নিয়ে আসবে। ঠিক তেমনিভাবে আমাদের বাড়ির যে গরুগুলো ছিল, আমরাও একইভাবে মাঠে দিচ্ছিলাম, কারণ এই সময়টা হচ্ছে আমাদের বোনাস পয়েন্টের মতন বা একটা সুবিধার মতো, যে আসলে আমরা এই সময়টাকে যতটুকু কাজে লাগাতে পারবো সেটা হবে আমাদের প্রফিটের একটা ফান্ড। কারণ হচ্ছেন এই সময়টা আপনার যে খড়টা বাঁচবে, আপনি যদি এখন গরুগুলো মাঠে না ছাড়ি, তাহলে দেখা যাবে যে আপনার গরুর স্বাস্থ্যটা পরিবর্তন হবে না, কারণ খড় খাইলে গরুর স্বাস্থ্য পরিবর্তন হয় না। তাই আপনার দানাদার খাদ্য দিতে হয়। আর যখন মাঠে গরু ছাড়া হয় তখন আপনার দানাদার খাদ্যর পরিমাণটা খুবই কম লাগে। আর এমনিতে মাঠে খাইলে বৃষ্টিপাত হলে, অর্থাৎ মুরব্বীদের কথা আছে, আষাঢ়ে গরু সারে ভালো। তো দেখতে পাচ্ছেন আমাদের আগে অনেকজন মাঠে দিয়েছে। এই পুরো একটা চলন বিলের মাঝে এই গরুগুলো থাকে। তো যারাই খামার করবেন একটু ভেবেচিন্তে খামার করবেন। শখের বসে খামার করে অনেকেই লসের সম্মুখীন হয়েছেন, কারণ বেশিরভাগ সমস্যা হচ্ছেন যে আপনি খামার করলে আপনার খামারের যে সময় বা পরিচর্যা সেটা করতে হবে। আর যদি শুধু খামার করলেন, করে জমিদারির স্টাইলে চলতে থাকলেন, তাহলে দেখবেন হয়তো আপনার লোকসানটাই বেশি আসবে, আয়ের চেয়ে ব্যয়ের খরচটা বেশি হয়ে যাবে। এবং খামারের পূর্বে হিসাব করা দরকার যে আসলে আপনার আয় কতটুকু হচ্ছে। তো আমার আজকে এই গরুগুলো দেখতে গিয়ে যে সমস্যাটা হয়েছিল, যে দিক দিয়ে গরু নামা ওই দিক দিয়ে না নেমে অন্য দিক দিয়ে নামতেছিল, এই জন্য একটু গরুদের সাথে দৌড়াদৌড়ি করতে হলো আর কি। তো যারা আমাদের এই ভিডিওগুলো নিত্য নতুন দেখেন এবং হাটের বিষয়ে এবং অন্যান্য খামারিদের তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, যেন সর্বপ্রথম ভিডিওগুলো আপনার কাছে যায়। আরেকটা কথা হচ্ছে, আমরা যেহেতু প্রতিনিয়ত ভিডিও তৈরি করি, তা আমাদের যতটুকু আয়ত্তের মধ্যে যতগুলো খামার থাকে সেগুলো থেকে প্রতিবেদন সংগ্রহ করার চেষ্টা করি। আমরা সবসময় সফলতা ও ব্যর্থতার গল্পগুলোই তুলে ধরি। যে অনেকেই আছে সামান্য কিছুদিন হয়তো বা যে কোনো একটা কিছু খামার করে 2-4বার ফিশিং দেওয়ার পরে বা সেল দেওয়ার পরে বলে যে এখানে সফলতার গল্প আছে। আসলে আপনি যারা খামার করে লস খাইছে, আমরা সেই সকল খামারিদের বেশি খুঁজে রাখি, কারণ তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা পাওয়া যায়। তো আপনাদের আশেপাশে যদি এমন কোনো খামারি থাকে যে তারা কোনো খামার করে লস করেছে বা খামার করে পরবর্তীতে সেই খামারগুলো বন্ধ করে দিয়েছে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানানোর চেষ্টা করবে, এবং আমরা চেষ্টা করব তার কাছ থেকে তার আসলে লোকসান হওয়ার কারণ যেটা সেটা আপনাদের মাঝে তুলে ধরবো, এবং সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।